ছুটি আমার সামনে বসেছিল। বিকেলে ও চান করেছিল, বোধহয় চুলে শ্যাম্পু করেছিল, বড় করে টিপ পরেছিল। ও জানে বড় করে টিপ পরলে আমি ওকে ভালো দেখি। একটা হালকা নীল রঙা ব্লাউজের সঙ্গে একটা অফ হোয়াইট খোলের নীল পাড়ের তাঁতের শাড়ি পরেছিল, চোখে কাজল পরেছিল, ঠোঁটে ভেসলিন। খাওয়া বন্ধ করে আমি ছুটির দিকে তাকিয়েছিলাম। ছুটি বলল, কি দেখছেন? আমি বললাম, তোমাকে। তোমাকে দেখে আমার আশ মেটে না কেন বলো তো? ও হাসল, বলল, ভাগ্যিস মেটে না। আমাকে দিয়ে যেদিন আপনার আশ মিটবে সেদিন আমার বড়ই দুর্দিন। আপনি দেখবেন চিরদিন আপনার কাছে আমি নতুনই থাকব, ঠিক আপনি যখন যেমন চান। আমি জানি কি করে নিজেকে নতুন রাখতে হয়। খাওয়া দাওয়ার পর ছুটি বলল, কত সাধ করে আপনার কাছে এসেছিলাম, কত গল্প করব ভাবলাম, তা না, এমন দৃশ্য দেখালেন যে আমার রাতে ঘুম হবে না। আমি বললাম, শুয়ে পড়লেই ঘুম আসবে। তোমার ভোরে উঠে বাস ধরতে হবে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। ও বলল, ছুটি আমার পাশের ঘরেই শুলো, দরজা খোলা রেখে। কঙ্কা বস্তিতে ওরা ওরা মাদল বাজিয়ে একটা তোলানি সুরের গান গাইছিল। ঝিঁঝি ডাকছিল এক টানা বাইরে। পেয়ারা গাছের পাতা থেকে ফিস ফিস করে শিশির পড়ার শব্দ হচ্ছিল। বাথরুমের আলো জ্বালিয়ে রাখার কথা বলেছিলাম আমি, বোধহয় শোবার সময় ও জ্বালাতে ভুলে গেছে। অন্ধকার ঘরে একটা জোনাকি আলো জেলে জেলে কি জানি খুঁজে বেড়াচ্ছিল, বোধহয় ও নিজেকেই খুঁজে বেড়াচ্ছিল। আজ সারাদিনে আমার অনেক হাঁটা হয়েছে, মনটাও বড় অবসন্ন ছিল। কখন ঘুম এসেছিল মনে নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল। বেড়াল ছানার মতো নরম কিছু একটা গায়ের সঙ্গে লাগাতে তার সঙ্গে একটা মিষ্টি সুগন্ধ। ছুটি ফিস ফিস করে বলল, আমার ভয় করছে ভীষণ, ঘুম আসছে না। তারপর অনুমতি চাইবার গলায় বলল, আপনার কাছে শোবো? আমি কথা না বলে এক পাশে সরে গিয়ে বললাম, আমার হাতে মাথা দিয়ে শো, এসো, আমার পাশে চলে এসো। বুকের কাছে গুঁড়ি সুঁড়ি মারা ছুটির সুস্নাতা সুগন্ধি শরীরকে জড়িয়ে ধরে দারুণ ভালো লাগছিল আমার। ছুটি বলল, আমাকে আরো জোরে জড়িয়ে ধরুন, আমার শীত করছে। তারপর ও হঠাৎ বলল, আমাকে চিরদিন এমন করে জড়িয়ে রাখবেন, কখনো ছেড়ে দেবেন না তো? ছেড়ে দিলে আমি কিন্তু কাচের বাসনের মতো পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যাব। আমার যা কিছু জোর সব আপনারই জন্যে। আপনি অবহেলা করলে কিন্তু আমার সব জোর ফুরিয়ে যাবে। আমি একজন অত্যন্ত সাধারণ মেয়ে হয়ে যাব, বাজে মেয়ে, নয়নতারাদের মতো। আমি জবাব দিলাম না। ছুটিকে বুকের মধ্যে নিয়ে ওর গালে গাল ছুঁয়ে শুয়ে থাকলাম। ছুটি বলল, ভগবানের বোধহয় ইচ্ছা নয় যে আপনাকে আমি পুরোপুরি করে পাই। বিশ্বাস করুন, আজ আমি আপনাকে আমার যা কিছু আছে সব দেব বলে এসেছিলাম। আমার যা কিছু গোপন এবং দামি, যা কিছু এত বছর এত সযতনে আমি আমার নিজের বলে লালন করেছি, আপনাকে দিয়ে যে ভারমুক্ত হব এ বোধহয় কারোরই ইচ্ছা নয়। আমি চুপ করে রইলাম। এক দারুণ সুগন্ধি ভালো লাগা
আমাকে এক আনন্দময় আশ্লেষে ছুটির শরীরের সঙ্গে জড়িয়ে দিল।